রমজানের একটি জ্ঞান এবং পরিবেশ আমাদের সামনে বিরাজমান। একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে আমরা রোজাকে কিভাবে গ্রহণ করব, কিভাবে গ্রহণ করা উচিত, কিভাবে গ্রহণ করলে আল্লাহ সন্তুষ্ট হন, যে উদ্দেশ্যে আল্লাহ এই রোজা আমাদের কাছে উপহার হিসাবে দিয়েছেন, সে উপহার এর উদ্দেশ্য সফল হয়, সেইভাবে আমরা রোজাকে পালন করে নেওয়ার জন্য প্রস্তুতি নেব। রোজাকে গ্রহণ করার প্রস্তুতি পর্বে এই আয়োজনে আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে তৌফিক চেয়ে নেই এ বছরের রোজা যেন অন্য যে কোনো বছরের রোজার চেয়ে আল্লাহ আমাদের জন্য রহমতময়, বরকতময়, ক্ষমা পরিপূর্ণ, ধৈর্য, সহনশীলতা সহ রমজানের যাবতীয় উদ্দেশ্য যা আল্লাহ আমাদের জন্য ঘোষণা করেছেন, রাসূল হাদিসে ঘোষণা করেছেন, সে উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো যেন আমরা আমাদের জীবনে অর্জন করতে পারি, সে তৌফিক আল্লাহর কাছে চেয়ে আমরা আজকে রমজান বিষয়কে সংক্ষিপ্ত আলোচনায় অবসর হব। সব জিনিসের প্রস্তুতি লাগে। আমরা কোথাও রওনা করলে প্রস্তুতি স্বরূপ নিজেদেরকে গুছিয়ে নেই। আমরা গোসল করি, জামা কাপড় ধুই, ইস্ত্রি করি, সুন্দর জুতা পরিধান করি, লাঠি নেই, ব্যাগ নেই, ব্যবহারের জন্য ব্যবহারের কাপড় চোপড় গুছিয়ে নেই। এরপরে আমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে এক জায়গায় রওনা করি। বাজারে গেলে আমরা প্রস্তুতি নেই, পকেটে টাকা নেই, বাজারের ব্যাগ নেই। এরপরে আমরা গাড়িতে উঠি কিংবা হেঁটে বাজারে যাই। খেতে গেলে আমরা খেতে লাগাবার জন্য বীজ নেই, চাষ করার জন্য ট্রাক্টর নেই, সার নেই। এভাবে করে প্রতিটি কাজ করার আগে আমরা একটা প্রস্তুতি সেরে নিই। মুমিন হিসাবে রোজা আমরা আমাদের সামনে আসছে, এই রোজাকে বরণ করে নেওয়ার জন্য রোজার একটা প্রস্তুতিও আমাদের নিতে হবে। মূলত মুমিনের রোজার প্রস্তুতি শুরু হয়ে যায় রজব মাস থেকে। রজব থেকে রোজার প্রস্তুতি শুরু হয়, রমজানের জন্য অপেক্ষা করে, রমজানের আকাঙ্ক্ষা মনে নিয়ে রোজার প্রস্তুতি শুরু করতে হয়। এরপর শাবান মাসে আবার নিসফে শাবান, লাইলাতুল বরাতের রাতে রোজার প্রস্তুতি এভাবে শুরু হয় যে মহল্লাবাসী, এলাকাবাসী, দেশবাসী এই 14-15 দিন পর আবার রোজা আসতেছে। শবে বরাতের রাতে সবাইকে প্রস্তুত হওয়ার জন্য আগাম একটা ডাক দেওয়া হয়, যেই কিছুদিন পরই রোজা আসতেছে, তোমরা তৈরি হও। 1 বছর পর আবার আমাদের মাঝে
রোজা ফিরে আসতেছে, এই প্রস্তুতির ডাকটাই কিন্তু শবে বরাতে দেয়া হয়। শবে বরাত যখন চলে যায় তখন আমরা রিহার্সাল করি, রোজার রিহার্সাল প্র্যাকটিস, অর্থাৎ রোজা যে আসতেছে তার প্রস্তুতির জন্য আমরা নিশ্চয় শাবান মাসে নফল রোজা আদায় করি। এটা কিন্তু রোজারই প্রস্তুতি, অর্থাৎ রোজা যেটা আসতেছে তার জন্য আমি নফল রোজা রেখে আগেই তৈরি হয়ে নিলাম। হঠাৎ করে রোজা আসবে, আমি এর সাথে মানিয়ে নিতে পারি না পারি, কারণ ফরজ রোজা খুব গুরুত্বপূর্ণ। আগে নফল রেখে যদি প্রস্তুতি নেওয়া হয়, নফলে কোনো গলত হয়ে গেলে ফরজে গিয়ে আর কোনো গলত, কোনো ভুল থাকবে না। এটাও কিন্তু রোজার প্রস্তুতি। মসজিদগুলিতে হাবেশ শব্দকে নিয়োগ দেওয়া হয় অথবা সংবাদ দেওয়া হয়, তোমরা রোজা শুরু হওয়ার আগের রাতে তারাবিতে শরীক হইল। এটা রোজার প্রস্তুতি। এরপরে মুমিন বান্দার আরেকটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো যে রমজান মাস আসতেছে, এটা হলো কোরআন নাযিলের মাস। এই মাসে কোরআন সারা বছর আমরা সময় করে এই কোরআনকে ধরতে পারি নাই, সময় দিতে পারি নাই, তেলাওয়াত করতে পারি নাই, বুঝতে পারি নাই। আর যেহেতু বুঝতে পারি নাই, সেভাবে আমলও করতে পারি নাই। কোরআনের নাযিলের মাস যেহেতু এসে গেছে, এই মাসে আমি কোরআনের জন্য সময় বের করে দেব। রোজা আসার আগেই এই শাবান মাসের এই সময় থেকেই প্রস্তুত হয়ে নেব যে কোরআন কিভাবে পড়বো, কিভাবে বুঝবো, কোরআনে আল্লাহ কি বলেছেন, আমার জীবনে তার কি আছে কি নাই, যা নাই তা কিভাবে এই রোজায় আমি শুরু করতে পারি। এই হলো রোজার প্রস্তুতি। আর আমাদের কাছে আর রহমতের 10 দিন যেন আমরা রহমত পাই, ক্ষমার 10 দিনের জন্য ক্ষমা আমাদের নসিব হয়, শেষ দশকের জন্য আমি জাহান্নাম থেকে মুক্তি পাই, গুনাহ মাফ করে যেন ঈদের দিন, ঈদের জামাতে শরীক হতে পারি। বললেই তো আর হওয়া যায় না, এজন্য কাজ করতে হয়। আমি যেন কাজ করতে পারি, কেমনে কেমনে করব, কিভাবে রোজা কাটাবো, কিভাবে সাজিয়ে নেব আমার রমজানকে, এই যে আগাম পরিকল্পনা, এটাকে বলা হয় রমজানের প্রস্তুতি। এটাকে বলা হয় রমজানের প্রস্তুতি। আমরা রোজার মাসের এই প্রস্তুতি, আসল প্রস্তুতি, যেটা মুমিন হিসাবে আমাদের নেওয়া দরকার, আমরা সেদিকে লক্ষ্য কমই রাখি। আমরা প্রস্তুতি নেই 10 কেজি ছোলা লাগবে, 10 কেজি ছোলা লাগবে, 20 কেজি ডাল লাগবে, পেঁয়াজ 30 কেজি। কারণ ছোলা না হলে মুড়ির সাথে জমে না, ডাল না হলে পেঁয়াজি বানাবো কি করে, পেঁয়াজ বেশি না হলে পেঁয়াজি মজা লাগে না। আর সোয়াবিন তেল 1 টিন কিনে নেব, যাতে করে রোজায় আর জমা না লাগে। আর এই বেশি বেশি রোজার আগে শাবান মাসে এই প্রস্তুতি নেওয়ার কারণে বাজার দর আগুন, অগ্নিমূল্য হয়ে যায়, বাজার দর অনেক বেড়ে যায়। সবাই 10 কেজি 5 কেজি 1 মণ বেশি বেশি কেনার কারণে, প্রস্তুতিকে ওই দিকে না নিয়ে এদিকে নেওয়ার কারণে রোজাদারের কষ্ট,
মাঝখান দিয়া দোকানদারের পকেট ভারী, কি বলেন? আমরা নেই উল্টা দিকের প্রস্তুতি। আমাদের তো নেওয়া উচিত ছিল কিভাবে কোরআন নাযিলের মাসে কোরআন তেলাওয়াত করবো, খতম করবো, বুঝবো, বুঝে বুঝে তা আমল করবো। আমাদের প্রস্তুতি নেওয়ার কথা ছিল কিভাবে তারাবিটা সুন্দরভাবে পড়তে পারবো। আমাদের তো প্রস্তুতি নেওয়া দরকার ছিল রোজাটাকে সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য রোজার আগেই সব কাজকাম কিভাবে গুছে। আমাদেরকে দরকার ছিল প্রস্তুতি নেওয়া মুমিন হিসেবে যে রমজানের শেষ দশকে আমি ইতিকাফ করব, রোজার আগে থেকে আমি প্রস্তুতি না নিলে ওই 10 দিনের ইতিকাফের সুযোগ আমি পাবো। এটা তো ছিল আমাদের রোজার প্রস্তুতির আসল পর্ব। কিন্তু আমরা উল্টা দিকে গেছি। আমরা ছোলা 10 কেজি, ডাল 20 কেজি, সয়াবিন 30 কেজি, পেঁয়াজ একটু বেশি হলে ভালো হয়, এই জাতীয় জিনিসপত্র বেশি বেশি সবাই মিলে যখন কিনি, আমাদের দেশের সাধু ব্যবসায়ীরা মহা সুযোগ পায়। মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে রোজা আসলে দ্রব্যমূল্য কমে, জিনিসপত্রের দাম কমে, আর আমাদের দেশের ব্যবসায়ীরা সুযোগ সন্ধানে থাকে কবে রোজা আসবে, 5 টাকার জিনিস কবে আমি 15 টাকায় বিক্রি করতে পারবো। এই হলো আমাদের বাঙালি মুসলমানদের রোজার প্রস্তুতি, কি বলেন? এটা কি রোজার প্রস্তুতি হওয়া উচিত? সম্মানিত হাজিরিন, রমজানের প্রস্তুতি হওয়া উচিত আমাদের। শাবান মাসের শেষে রমজানের চাঁদ যেদিন উঠবে, ওদিন সবাই মিলে চাঁদ দেখার দোয়া মুখস্থ করে অথবা বই দেখে বা ইউটিউব দেখে চাঁদ দেখার যে দোয়াটা, ওই দোয়া দেখে দেখে নিজ চোখে চাঁদ দেখবো আর চাঁদ দেখার সুন্নাত পালন করবো। এটা তো আমাদের রোজার প্রস্তুতি থাকার কথা। আমাদের তো প্রস্তুতি থাকার কথা মহল্লাবাসীকে সচেতন করা যে খবরদার রোজার মাসে রোজা ছেড়ে দিও না। মহল্লাবাসী আমরা যারা আছি, চলো সবাই মিলে রোজা আদায় করি। রোজার মাসে হোটেল, চার দোকান বন্ধ রাখি। রোজার মাসে গর্হিত কাজ, সুদ, ঘুষ, হারাম কাজ থেকে আমরা বিরত থাকি। রোজার মাসে অশ্লীল ছবি দেখা, অন্যায় ছবি দেখা আমাদের অনলাইন, আমাদের স্যাটেলাইটগুলি প্রয়োজনে আমরা বন্ধ করে দেই, আমাদের ডিশ লাইনটা বন্ধ করে দেই, আমাদের টিভি স্ক্রিনটা বন্ধই রাখি 1 মাসের জন্য। আমাদের মোবাইলটা শুধু আমাদের ফোনের জন্য ব্যবহার হবে, আর ভালো ভালো রমজান উপলক্ষে দিনই প্রোগ্রামগুলি শুনব। তারপরে রমজানের ফজিলতের কথা শুনব, নামাজের ওয়াজ শুনব, নিজেকে রোজা কিভাবে উন্নতি করতে হয়, রোজায় কি কি সফলতা আমাকে দেবে, সেইগুলি আমি ইউটিউব থেকে নামায় সকালে বিকালের সময় পেলেই আমি দেখব। এই তো আমাদের রোজার প্রস্তুতি হওয়া উচিত। আমরা তা না করে রোজার প্রস্তুতি নেই। আমরা যে সারা বছর অফিস আদালতে বেশি কাজ থাকে, রোজার মাসে একটু রিল্যাক্স মোডে অফিস চলে, তো রোজার মাসে সকাল সকাল ছুটি হয়, আগে ভাগে এসে আমরা ইফতার করে বেশি সময় ধরে নিয়ে টিভির সামনে, ডিশের সামনে, নিজের পকেটে ইউটিউব, ফেসবুক সহ ইনস্টাগ্রাম যা কিছু আছে সবগুলিতে আমি বেশি বেশি সময় দিই। মন যা চায় তাই আমি দেখে নিলাম। রোজার বাইরে তো এত সময় পাই না, রোজায় যেহেতু একটু সময় পাইছি, এখন এটা কাজে লাগাই দেই। এটা কি আমাদের প্রস্তুতি হওয়া উচিত?
আমরা রোজার আগে আগে এলাকাবাসীকে জানান দেব যে রোজা আসছে, আপনারা সবাই প্রস্তুত হন, আগামীকাল পরশুদিন থেকেই রোজা। অনেকে জানেই না যে রোজা আসছে। রোজা আসলে এই মেহমানকে সুস্বাগত ওয়েলকাম জানাবার জন্য একটা পরিবেশ তৈরি করা দরকার মুসলমান সমাজে, যাতে সবাই সতর্ক হয়ে ওঠে, সবাই প্রস্তুতি নিতে পারে যে কালকে থেকে পরশুদিন থেকে রোজা। আমার জামা কাপড়, ছেলে মেয়ের জামা কাপড়, স্বামীর জামা কাপড়, স্ত্রীর জামা কাপড়, ঘরের যারা আছে সবাই জামা কাপড় সুন্দর করে ধুয়ে ইস্ত্রি করে দিয়ে তারা দিতে দিতে হবে। এইগুলো হলো রোজার প্রস্তুতি। এরপরে আমরা পারি রোজার প্রস্তুতি নিলে মহল্লাবাসী সবাই মিলে আজকে যদি সিদ্ধান্ত নেই পহেলা রোজা হবে কি বার, হিসাব আসেনি আপনাদের? কি বার হতে পারে? 19 তারিখ। তো এটা কি বার পড়ে? বৃহস্পতিবার। যাই হোক, বৃহস্পতি হোক আর আগে পরে যে দিনে হোক না কেন, আমরা ওই আগের দিন বিকালবেলা, রোজার আগের দিন বিকালবেলা অথবা তার আগের দিন বিকালে একটা সবাই এলাকাবাসী, যুবক, বুড়া, শিশু, কিশোর সবাই নিয়ে একটা এই এলাকার অলিতে গলিতে একটা মিছিল বের করতে পারে। এই জন্য এটা রোজারে স্বাগত জানাই, রোজারে ওয়েলকাম জানাই, যে সবাই জানুক রোজা আসছে, সবাই একটু প্রস্তুতি নিয়ে সবাই একটু সজাগ হয়ে উঠুক, ছেলে মেয়েরা একটু বলুক, নিজেরা একটু জামা কাপড় ধুয়ে নেয়, তারপর পরদিন এই চাঁদ উঠবে, এই সুন্নাতটা সবাই মিলে একটু দেখুন। এই প্রচারটা না করলে তো আমরা ঘুমন্ত থাকবো, হঠাৎ করে রোজা এসে যাবে, আমরা তাকে ওয়েলকাম, সুস্বাগত জানাবার সুযোগ পাবো না। কি বলেন, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা যারা আসছি, আমরা রোজার প্রস্তুতি হিসাবে আজকে থেকেই নিয়ত করি। আমাদের প্রথম নিয়ত হবে এই বছর আমরা রোজা ইনশাআল্লাহ সবগুলি রাখবো। সেটা একটা রোজার প্রস্তুতি। আগেই আমরা নিয়ত করে নেই, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, শরীয়তের কোনো ওজোর যদি না হয়, আমরা রোজা রাখবো। অসুস্থ হলে আল্লাহ পাক পরবর্তীতে রোজা রাখার সুযোগ দিয়েছেন। আল্লাহ তার বিধানকে আমাদের জন্য সহজ করেছেন, কঠিন করেন নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তার বিধানকে তোমাদের জন্য সহজ করে দিতে চান, কঠিন করতে চান না। একটা রোজা কেউ ভাঙলে 60টা রোজা রাখতে হয়, আবার একাধারে মাঝখানে আবার যদি একটা বাদ পড়ে তাহলে আবার নতুন করে 60টা। কত কঠিন বিধান। কিন্তু কেউ যদি অসুস্থ হয় তাহলে তার জন্য আল্লাহ সহজ করছে। অসুস্থ হয়েছে, তোমার জন্য সহজ করে দিলাম। রমজান মাসে রোজা রাখতে পারো নাই, রোজার পরে তোমার একটার পরিবর্তে সুস্থ হলে একটা রেখে দিলেই হবে। আল্লাহ সহজ করে দিলেন। তুমি সফরে গেছো রোজার মাসে অনেক দূরে, তোমার রোজা রাখতে কষ্ট হবে, রোজা ভেঙে ফেলো। সফরে কিন্তু রোজা ভাঙা যায়, আপনারা জানেন এই মাসটা? আপনাদের জানা আছে? রোজার মাসে কেউ যদি দূর দূরান্তে সফরে যায় তাহলে রোজা ভাঙার অনুমতি আছে। রোজা ভাঙা চাইলে রাখতেও পারবে, চাইলে ভাঙতেও পারবে। আবার রোজার পরে যখন সুযোগ হয়, একটার বিনিময়ে একটা রোজা রেখে দিলেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি সহজ করে দিয়েছে, কত বড় কঠিন বিধান
আমাদের সুবিধার জন্য আবার সহজ করে দিয়েছে। তো আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি চাই তোমাদের জন্য আমার বিধান সহজ করে দিতে, আমার বিধানকে তোমাদের জন্য আমি কঠিন করতে চাই না। আল্লাহ কি এটা আমাদের জন্য সহজ করে দেন নাই? সম্মানিত হাজিরিন, তো আমরা রোজার আগের দিন, পবিত্র রমজানের আগের দিন একটা মিছিল দিতে চাই। আপনারা যারা যারা রাজি নেয় হেরা আতুরাই রোজার আগের দিন এই এলাকায় অলিতে গলিতে রোজারে ওয়েলকাম জানাই যে রোজা আইছে, এই সচেতন করার জন্য একটা মিছিল হবে। আপনারা যারা যারা রাজি নেয় হেরা আতুরাই, ওই একজন রাজি নেই, মানে এই এলাকায় আপনি থাকবেন না নাকি? ওই ভাই অসুস্থ এই জন্য, উনি অসুস্থ এই কারণে, আর আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ। এইটা এই আসরের পর, এখানে আসর পড়বে সবাই, রোজা যেদিন হবে তার আগের দিন এই মসজিদে সবাই কি পড়বেন? আসর পইরা আসরের আগে এই রফিক নিয়ে একটা ব্যানার বানাইবেন, ডিজিটাল ব্যানার। হ্যাঁ, পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে জয়নবাগবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। পবিত্র রমজানকে জয়নবাগবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। উপরে লিখবেন পবিত্র মাহে রমজান, এর পবিত্রতা, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। জয়নবাগবাসীর পক্ষ থেকে 2026 সালের পবিত্র রোজাকে স্বাগত জানিয়ে সচেতনমূলক আনন্দ দিচ্ছে। বুঝলেন না? এরকম একটা সুন্দর কথা দিয়ে বানাইবেন, রাজি আছেন না? এটা রফিকুল ইসলামের দায়িত্ব। আর আমরা যারা আছি আমাদের দায়িত্ব হলো উপস্থিত থাকা। আর একটা ইয়া নেবেন, একটা হরেন আছে না, অথবা ওই যে হ্যান্ড মাইক আছে না, এটা ব্যবস্থা করবেন। এটা হ্যান্ড মাইকের ব্যবস্থা করবেন। একজনে বলবে আহলান সাহালান, আর সবাই বলবে মাহে। আমার সাথে বলেন আহলান সাহালান, আহলান সাহালান, আহলান সাহালান। আল কোরআনের না, রমজানের পবিত্রতা রক্ষা করুন, রক্ষা করুন। রমজানের পবিত্রতা করতে হবে, রক্ষা করুন। রমজানের পবিত্রতা রক্ষা করুন, করতে হবে। এরকম আরো কিছু স্লোগান মিলাইয়া পবিত্র রমজানে জীবনকে কোরআন দিয়ে গঠন করুন, এরকম একটা স্লোগান দিতে হবে, সাজাইয়া লিখে নিতে হবে। তো এটার কথা রইল ইনশাল্লাহ। আর একটা আমল করতে হবে, এই মসজিদে মাগরিবের আগে রোজার চাঁদ যেদিন উঠবে সবাই তো এই মসজিদে আসবে না নামাজ পড়তে, এটা আগে আগে আসবে। প্রথম তারাবির দিন আগে মাগরিবের আগে আইসা, যদি আকাশ পরিষ্কার থাকে, পশ্চিম আকাশে যারা মুখস্থ চাঁদ দেখার দোয়া পারেন তারা তো পারেন, যারা পারেন না তারা ইউটিউব থেকে অথবা একটা বই, এরকম দোয়ার বই হাতে নিয়ে দোয়াটা পড়বেন, চাঁদ দেখবেন, তাহলে বছরে একটা চাঁদ দেখার সুন্নাত বলেন সুবহানাল্লাহ। এই যে রোজার প্রস্তুতি। এরপরে যে রমজানেরই পবিত্রতা করি সংরক্ষণ, আসুন করি সংরক্ষণ। খোদার হুকুম পালন করা বড়ই প্রয়োজন, বড়ই বড়ই প্রয়োজন। রমজানেরই পবিত্রতা করি সংরক্ষণ, আসুন করি সংরক্ষণ।
খোদার হুকুম পালন করা বড়ই প্রয়োজন, বড়ই বড়ই প্রয়োজন। দিনের বেলা খাওয়া দাওয়া হোটেল খোলা বেপরোয়া, দিনের বেলা খাওয়া দাওয়া হোটেল খোলা বেপরোয়া। ইমানদার তো করে না ভাই এমন আচরণ, এমন এমন আচরণ। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত গান বলতে হবে মিছিলের মধ্যে। আর আমরা সবাই উপস্থিত থাকবো, থাকবেন তো সবাই? রোজার আগের দিন আমরা যে রোজার সচেতনতামূলক যে মিছিল করব, সেখানে এই মহল্লার মধ্যে শুধু একালে ওই এই তালুকদার মসজিদের ওখান থেকে ধরে যান, এই রাস্তার মাথা, এদিকের মাথা, ওইদিকে যা আছে আমাদের মাঝখানে যা গলি আছে এর ভিতরে আমরা করবো ইনশাল্লাহ। রাজি আছেন? এটা ভালো কাজ, সচেতনমূলক কাজ। রোজা আসছে এই সংবাদ জানাই লোকদেরকে উদ্বুদ্ধ করার কাজ, সব আছে নেক কাজে। আপনি যদি কাউকে উদ্বুদ্ধ করেন, অথবা সওয়াবুল হক, হকের পথে মানুষকে যদি আপনি উদ্বুদ্ধ করেন, তাও সওয়াব। তাই রোজা এটা কি হক না? রোজাটা কি একটা হক না? ভালো কাজ না? সৎ কাজ না? এতে আপনি উদ্বুদ্ধ করবেন, অথবা সওয়াবুল হক, হক কাজে উদ্বুদ্ধ করবেন। উদ্বুদ্ধের একটা অংশ হলো রোজাকে স্বাগত জানিয়ে মিছিল। অর্থাৎ নিঃসন্দেহে একটা নেক কাজ, ভালো কাজ। এই ভালো কাজে আমরা রাজি থাকবো এবং আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখি তো বাড়িতে কোরআন শরীফ আমরা পড়তে জানি অনেকেই, আমরা অনেকেই কোরআন শরীফ পড়তে জানি আলহামদুলিল্লাহ। বাড়িতে আমাদের ঘরে কোরআন মাজিদ, অর্থসহ কোরআন মাজিদ আছে এমন কার কার? একটা হাত উঠাই। অর্থসহ বাড়িতে কোরআন শরীফ আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকের আছে। ঠিক আছে, তো অর্থসহ পড়বেন। ছোট্ট ছোট্ট সূরা আছে না আমপাড়ার মধ্যে? বড় সূরা যদি আপনি না পারেন, তো ছোট্ট ছোট্ট সূরা, যার মধ্যে ঈমান, আখিরাত আর রাসূল সম্পর্কে বলা আছে, বিশেষ করে ঈমানের কথাগুলি বলা আছে। এই শেষের সূরাগুলি, কোরআন শরীফের 30 পারার সূরাগুলি, ওখানে কিয়ামতের কথা, আখিরাতের কথা, ছোট্ট ছোট্ট আয়াত, সুন্দর 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 ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি আয়াত। এগুলির অর্থ আমরা প্রতিদিন ফজরের পর অথবা ভোর রাতে সেহরি খাওয়ার আগে পরে, সেহরি খাওয়ার আগে পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ, আর কি, আর এই কোরআন তেলাওয়াত, কোরআন অর্থ সহ পড়া, এইটা আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। রাজি আছি না? কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে যদি সম্পর্ক না রাখি, তাহলে তো রোজার হক আদায় হবে না। আমি গত শবে বরাতের রাতে বললাম যে কোরআন হলো বর, কোরআন হলো বর। বর ছাড়া বরযাত্রীর যেমন মূল্য নাই, মূল্য কমে যায়, মানুষেরা দাম দেয় না, তেমনি ভাবে রোজার মাসে কোরআন না শুনলে, কোরআন না পড়লে, কোরআন না বুঝলে, কোরআনের সংস্পর্শে না আসলে, কোরআন কেন্দ্রিক জীবনযাপন না করলে, তাহলে আমরা বর ছাড়া বিয়ের অনুষ্ঠান করব। বর ছাড়া, বর ছাড়া বিয়ের অনুষ্ঠান জমে না, কোরআন ছাড়া রোজা জমে না। সম্মানিত হাজির, এই জন্য আমরা সবাই কোরআন কেন্দ্রিক রোজা আদায় করব। কোরআন থাকবে কেন্দ্রীয় আলোচ্য বিষয়। তারাপীঠে যেমন কোরআন শুনবো, এই কোরআন বোঝার জন্য ঘরে আবার খুলে খুলে আল্লাহ কি বলবেন। আর যাদের সৌভাগ্য হয় আসল কাজ করবেন, কোরআন নিয়ে আসল কাজ, কোরআন তেলাওয়াত, কোরআনের অনুবাদ পড়া, শুধু তর্জমাটা পড়া, এটা কোরআনের আসল কাজ না।
কোরআনের আসল কাজ হলো কোরআনের যে আয়াতের অর্থটা আমি পড়লাম, এই আয়াতটা কেন আল্লাহ নাজিল করছে, এখান থেকে আমার কি করণীয় বুঝে সেই অনুযায়ী জীবনে কাজ করা, এইটা হলো কোরআনের আসল কাজ। এটা হলো কোরআনের পুরা মুসলিম জাতি এখন আসল কাজ নাই কোরআনে। তেলাওয়াত কিছু থাকলেও, তর্জমা কেউ কেউ পড়লেও আসল কাজের সাথে মুসলমান জাতির সম্পর্ক খুবই কম, যার জন্য কোরআনের আমল না থাকার কারণে আল্লাহ পাকের রহমত, আল্লাহর দয়া, আল্লাহর সুদৃষ্টি থেকে আমরা বঞ্চিত। আমরা এই কোরআন কেন্দ্রিক রোজাকে সাজাবো ইনশাআল্লাহ। আমাদের প্রস্তুতি এই পর্বে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে রোজার মাসে এই তারাবি আমরা শুরু করি যে 5 ওয়াক্ত নামাজ। একটা এখন থেকে আমাদের নিয়ত করা লাগবে যে রোজা 5 ওয়াক্ত নামাজ যেখানে থাকি টার্গেট করে করে জামাতে আদায় করবো ইনশাআল্লাহ। যেখানে থাকি, ব্যবসা থাকি, অফিসে থাকি, আগে ঠিক করে রাখবো অফিস ছুটি হয়েছে কোন গাড়িতে উঠলে অথবা পরে উঠলে আমি জামাতে নামাজটা পড়তে পারবো, অথবা গাড়িতে কোন টাইমে উঠলে মাগরিবটা কোনো এক মসজিদে গিয়ে জামাতে পড়তে পারবো। এভাবে রমজানের প্রস্তুতি রোজার আগে থেকে এখন থেকে টার্গেট করে লিখে নেবেন, দরকার হয় লিখে নেবেন, প্রয়োজনে লিখে নেবেন। এভাবে এই নামাজগুলো ঠিকভাবে জামাতের সাথে আদায় করব। এরপরে রমজান মাসে ফাহিশা কথা বলবো না, মিথ্যা বলবো না, পথ ঠকাবো না, প্রতারণা করব না, সুদ ঘুষের সাথে যুক্ত থাকবো না। সুদ ঘুষ বরং রোজা থেকেই আমি তওবা করব, এই রোজা থেকে এটা থেকে আমি তওবা করব। এটা হলো রোজার প্রস্তুতি। এটা কি আল্লাহ নবী বলছেন, অনেক রোজাদার আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কষ্ট ছাড়া তাদের কপালে আর কিছুই জোটে না, আর কিছুই তারা পায় না। তা আমাদের রোজা যেন ওরকম না হয়ে যায়, এই জন্য 1 সপ্তাহ আগে রোজার প্রস্তুতি আগাম সংবাদ আমি আপনাদের দিয়ে দিলাম, যাতে করে এখন থেকে আপনারা সাজিয়ে নিতে পারেন। রোজার সূচি, রোজার রুটিন এখন আপনি গুছিয়ে নিতে পারেন। শবে কদর কিভাবে পালন করবেন, রোজার মাস আসলে আমরা ইমাম সাহেবরা শেষ জুমার আগে 20 রোজার আগে আগে আপনাদেরকে তওবা করাই, আপনাদেরকে অনুরোধ করি, হাতে ধরি, পায়ে ধরি, ভাই এটা কেটা ইতিকাফে বসবে, লোক পাওয়া যায় না। আমাদের এত কাজ, আমাদের এত জরুরি কাজ, সারা জীবন কাজ আর কাজ। আমার এই মূল্যবান জীবনটা যেই মালিক দিচ্ছেন তার জন্য শুধু 10টা দিন বের করতে পারি না, কোনোভাবেই আমার বের হয় না। আমি এত ব্যস্ত যে মালিককে 10 দিন সময় দেওয়ার সুযোগ আমার হয় না। তখন আমাদের পিড়াপিড়ি করতে হয়, হাত উড়ায়, যুবকরা উড়ায়, বুড়োরা উড়ায়, শেষ পর্যন্ত আমাদের হতাশ হইতে হয়। ওই গত বছর যেই বুড়ায় মনে করেন যে বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, মাজা ব্যথা, প্রত্যেক বছর যে বুড়ায় বয়, এই বছরে এই বুড়ারই কপালে আছে জয়নবাগ মসজিদে বলব। এরকম কি হওয়া উচিত? এখন থেকে প্রস্তুতি নেন। বিশেষ করে যুবকদেরকে বললাম, আপনারা টার্গেট করেন। শেষ পর্যন্ত বেশি ধরাধরি করলে হুজুর শেষের 3 দিন, শেষের 3 দিনে তো আপনার ওই এতেকাপ আদায় হয় না, ওটা নফল এতেকাপ হয়, কিন্তু রোজার যে আসল এতেকাপ তাতে হলো 20 দিন। এখন থেকে যুবকরা রেডি হন। আপনারা এই বয়সে মসজিদে এসে আল্লাহরে 10 দিন সময় দেবেন। সুযোগ যদি আপনার থাকে তাহলে আপনি এখন থেকে পরিকল্পনা নিয়ে সময় বের করেন। আর এভাবে করে আমরা রোজাকে গ্রহণ করার জন্য মানসিকভাবে, শারীরিকভাবে, ও আর যদি রোগশোক কিছু থাকে রোজার আগে সারা ডাক্তারের কাছে যান, প্রেসক্রিপশন নেন, ওষুধ গ্রহণ করেন। রোজার আগে
পুরো আপনি ফিট যেন হয়ে যেতে পারেন। অর্থাৎ মালিকের মাসে মালিকের দেহটা পুরোপুরি মালিককে দিয়ে দিতে পারেন, এই দেহটাকে মালিকের জন্য আগেই ফিট করে নেন। এটা হলো রোজা প্রস্তুতি। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রমজানের জন্য এভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। একটু জিকির করা লাগবে, লা ইলাহা, আমাদের ওই দাওয়াতটা দিয়ে দিলাম। রোজা শুরু হওয়ার আগের দিন আসরের রক্ত, আসরের নামাজ এই মসজিদে পড়বেন। এই মসজিদে পড়বেন, বুড়া জোয়ান শিশু সবাইকে নিয়ে আসবেন, আপনিও আসবেন। আসর পইরা রোজার এই মহল্লাবাসীকে সচেতন এবং সজাগ করার জন্য, রোজা যে আইছে এই সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা সচেতনমূলক মিছিল করব আমাদের এই মহল্লার মধ্যে। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? আসর পড়বেন কোথায়? এটা কবে পড়বেন? আগের দিন, রোজার আগের দিন আসর তো এই মসজিদে। আপনারা আমরা এখানে যারা আছি আমরা আসবো, বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে আসবেন, ওরা আনন্দ পাবে। ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন, ওরা আনন্দ পাবে। আমরা আগে থাকবো, ওরা পিছিয়ে থাকবে। এরপরে আমরা আহলান সাহলান মাহে রমজান, পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করো, রক্ষা করো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।